দ্বিতীয় হাটেও জমেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার বাজার যশোরের রাজারহাট। সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ীরা, পাশাপাশি চামড়া পাচার নিয়ে শঙ্কা অনেকের। ঈদুল আজহার পর শনিবার প্রথম হাট বসে যশোরের রাজারহাটে। তবে সেই হাটে চামড়া বেচাকেনা ছিল কম। মঙ্গলবার দ্বিতীয় হাট বসলেও এবারের পরিস্থিতি আরও নাজুক। ওঠেনি বড় কোনো চামড়ার চালান। ব্যবসায়ীরা বলছেন, লবণ দেওয়ার পর চামড়া প্রক্রিয়াজাত হতে কিছুটা সময় লাগে। এছাড়া দাম কম হওয়ার কারণেও এবার হাটে চামড়া তোলেননি অনেকে। ন্যায্য মূল্য নিয়ে অভিযোগ ছিল মৌসুমী বিক্রেতাদেরও। 400-500 টাকা করে কিনেছি মাল, কিন্তু সেই মাল পাচ্ছে 100 টাকা 120 টাকা করে দাম আসতো না। খরচ করে এখন এই তো মেলা টাকা লস হয়ে যাচ্ছে। ভালো চামড়া তারা তো ঢাকায় বসে কিনবে, টানারিতে বসে কিনবে, হিমায়তপুর বসে কিনবে, ওরা তো যশোরে আসবে না। এদিকে চামড়া হাটে না উঠলে তা পাচার হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। আমাদের যশোর অঞ্চলে যে পরিমাণে কুরবানি হয়েছে তার 3 ভাগের 1 ভাগ চামড়াও কিন্তু এখনো আমাদের মোকামে অর্থাৎ হাটে আসেনি। পাচার হলো কিনা পার্শ্ববর্তী সীমান্ত হিসেব থেকে এটা খতিয়ে দেখার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। এই মৌসুমে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও 2 হাট মিলে 15,000 পশুর চামড়াও সংগ্রহ করা যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।